আজকের গল্প মনের মিল। দেবযানীর মনে প্রাণে বিশ্বাস ছিল মৃদুল দেশের যে প্রান্তেই থাকুক না কেন জন্মদিনে একটা অন্তত ফোন করবে। দেবযানীর একটু ইচ্ছা ছিল না এত দূরে স্বামীকে চাকরি করতে পাঠানোর। বছর পাঁচেক বিয়ে হয়েছে, একদিনের জন্য বাপের বাড়ি গিয়ে থাকেনি। ওই সকালে গেছে আর বিকেলে ফিরেছে। শাশুড়ি প্রায় পঙ্গু, কোনো কাজই করতে পারে না। ওদের 2 বছরের মেয়ে টিয়াও বাড়ি ফেরার জন্য হাঁক পাক করে। আর মৃদুল তো যাওয়ার আগেই বলে দেয় বিকেলের আগেই বাড়ি ঢুকবে, নইলে মাথা গরম হয়ে যাবে। কিন্তু দেবযানী যে দুদিন বাপের বাড়ি থাকতে ইচ্ছে করে না তা নয়, তবুও স্বামীর অবাধ্য হয়নি কখনোই। আসলে মৃদুল গরিব হলেও ওদের সংসারে ভালোবাসার অভাব নেই। মেয়ে হওয়ার পর হঠাৎ করে মৃদুলের অফিসটা কোনো কারণে বন্ধ হয়ে যায়। একে সংসারের দায়, তার উপরে মেয়ের খরচ। মৃদুল দিশেহারা হয়ে পড়ে। কয়েকজন বন্ধুকে বলে রেখেছিল চাকরির খোঁজ দিতে। তার মধ্যেই এক বন্ধু শৈবাল একদিন পুনেতে এক চাকরির খোঁজ দেয়। দেবযানী প্রথমে কিছুতেই রাজি হয়নি। সেলসের কাজ, তাও আবার এত দূরে। দেবযানী কিছুতেই যেতে দেবে না। শেষে মৃদুল অনেক বুঝিয়ে বউকে রাজি করায়। সামনের সপ্তাহে 1 বছর পূর্ণ হবে মৃদুলের পুনে যাওয়ার। টাকার অভাব কাটলেও দেবযানীর মনে একটুও শান্তি নেই। বিয়ের পর এই প্রথম আলাদা থাকছে। ফোন করলেই আসার কথা জিজ্ঞাসা করে, কিন্তু মৃদুল কেমন করে যেন উত্তরটা এড়িয়ে যায়। আসলে মৃদুল চায় বেশ কিছু টাকা জমিয়ে তবেই বাড়ি ফিরবে। এই কথা অনেকবার দেবযানীকে বুঝিয়ে বুঝিয়েও ক্লান্ত, তবুও দেবযানী এক কথা বারবার জিজ্ঞাসা করে। তাই কথা এড়িয়ে যাওয়া ছাড়া মৃদুলের আর কোনো উপায় থাকে। মৃদুল পুনেতে গিয়ে 1 মাসের ভিতরেই আগের চাকরি ছেড়ে আরও ভালো কোম্পানিতে চাকরি করছে। মাইনেপত্রও বেশ ভালো। প্রতি মাসে ব্যাংকে টাকা পাঠানোর সময় দেবযানীকে ফোন করে। ফোনে কখনো আসার কথা মৃদুল উল্লেখ করে না। দেবযানী অসুস্থ শাশুড়ি আর ছোট মেয়ের জন্য সারাদিন পরিশ্রম করে চলে, কিন্তু রাতে তার মন বিরহের জ্বালায় জ্বলে পুড়ে খাক হয়ে যায়। বাড়ির ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের মনে মনে কত কথা বলে মৃদুলের সাথে। হঠাৎ কেউ দেখলে নির্ঘাত পাগলি বলবে। মাঝে মাঝে পাশের বাড়ির বারান্দা থেকে অরুণা বৌদি চিৎকার করে ওঠে, এই এলো চুলে ছাদে উঠেছিস কেন? ভূতে ধরবে। আবার কার সাথে বিড়বিড় করছিস? মাথাটা খারাপ হলো নাকি? দেবযানী যেন শুনেও শোনে না, সেই একভাবেই কথা বলে যায়। দেবযানী আস্তে আস্তে ভেতর থেকে ভেঙে পড়ছিল। খাওয়া দাওয়া প্রায় করতো না বলা চলে। নিজের শরীরের ওপর যেন প্রতিশোধ নিচ্ছিল। মৃদুলের ফোন এলে কিন্তু স্বাভাবিকভাবেই কথা বলার চেষ্টা করত। এইভাবে দেবযানী কয়েক মাসের মধ্যে বিছানা নিল। দেবযানীর মা নাতনিকে নিজের কাছে নিয়ে গেল, কারণ শরীরের এই অবস্থায় মেয়ের দেখাশোনা করা কষ্টকর। মৃদুলের ফোন আসা অনেক কমে যায়। দেবযানীর খুব মন খারাপ হয়ে যায়। ভাবে ওর জন্মদিনে মৃদুল ঠিক আসবে, সে যেভাবেই হোক। তাই ডাক্তারের ওষুধকে ওকে সুস্থ হতে হবে। বিশেষ করে মেয়েকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতেই হবে, না হলে মৃদুল সে আগের মতো বলবে, আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে। কথাগুলো ভেবে নিজের মনে মনেই একচোট হেসে নিল দেবযানী। মেয়ে বাড়ি ফিরল বটে, কিন্তু জন্মদিন পার হতে চলল, মৃদুল তো এলোই না। একটা ফোন পর্যন্ত করল না। দেবযানীর ইচ্ছে করছিল চিৎকার করে কেঁদে বুকটা হালকা করতে, কিন্তু তা সম্ভব না। প্রায় 10টা বেজে গেছে। রাত 12টার পর এই দিনের তারিখটা পাল্টে যাবে। ওর জন্মদিন থাকবে না। তবু মন যেন মৃদুলের আশার আশা কিছুতেই ছাড়তে পারছে না। রাত 11:45 দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল দেবযানী। অশ্রুভরা চোখে চাঁদটাকে কেমন ঝাপসা মনে হলো। নিজেকে নিজেই সান্ত্বনা দিল, এই চাঁদটা তো মৃদুল দেখতে পাচ্ছে, আমিও দেখছি। উঠে দাঁড়ালো, কিন্তু কে যেন পেছন থেকে জড়িয়ে ধরে ওর চোখটা চাপা দিয়ে বলে উঠল, শুভ জন্মদিন দেবী। হ্যাঁ, মৃদুল ফিরেছে তার বউয়ের জন্মদিনে। দেবযানীর মন তাকে ভুল বলেনি। এটাই মনের মিল, ভালোবাসার জয়। মৃদুল না বলে এসেছে দেবযানীকে সারপ্রাইজ দেবে বলে, তবে এত দেরি ট্রেন লেটের জন্যে। দেবযানীর এই খুশি মুখটাই এভাবে দেখতে চেয়েছিল মৃদুল। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে আরেকটি গল্পের সাথে।